রূপী মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। রূপী মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি। বলেন জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি। জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? আমার কথায় সবাই একমত? কথাগুলো ঠিক না? কার কাছে ব্যাঠিক মনে হয় আমি জানি না, তবে অনেক গবেষণার পরে কলম ধরেছি। সম্মানিত উপস্থিতি, কেন বললাম এই গজলটা কেন লিখলাম, আরো অনেক লেখা, অনেক বড়। এখানে কারণ হয়েছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আগে কিন্তু বলেছি, আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, মন মতো করে সৃষ্টি করেছেন। কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, আমরা। ঠিক কিনা? এই মানুষ দেখেন, আপনি যত ধরনের কীট পতঙ্গ বলেন, আপনাদের বাড়িতে যে লালন পালন, আমাদের বাড়িতে যে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করা হয়, এগুলোর চলাফেরার ক্ষেত্রে কিন্তু কোনো প্রতিবন্ধকতা ছিল না। সকল প্রতিবন্ধকতা ছিল সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের জন্য। আপনারা আমার কথা বুঝেন নাই? তার মানে গরু ছাগল হাঁস মুরগি সবগুলো দেদারসে চলাফেরা করতে পেরেছে। কিন্তু করোনা বলেন, ডেল্টা ভেরিয়েন্ট বলেন, ওমিক্রন বলেন, যত আইন শুধু মানুষের জন্য। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষকে ঘিরে সব সৃষ্টি করেছেন। একটা সাপ, বিষাক্ত সাপও আপনার আমার উপকারের জন্য। এই পায়ে বিষ্ট হয়ে অনেক পিপিলিকা মারা যায়, পিপিলিকাও আপনার আমার সুবিধার জন্য। এই যে কুকুর নাপাক প্রাণী, দেখেন কুকুর মানুষের জীবনের অনেক মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার মানে নাপাক প্রাণীও আমাদের জন্য। কথা বলেন না কেন? কিন্তু যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবী সৃষ্টি করলেন, যাদেরকে তো সুন্দর করে সৃষ্টি করলেন, কিন্তু তাদের চলার ক্ষেত্রে এত প্রতিবন্ধকতা কেন, এত বাধা কেন, এত কন্ডিশন কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রুলস জারি করে দিয়েছেন, সেই রুলস অনুযায়ী কিন্তু আমরা চলাফেরা করি না। কথা বলেন না কেন? আপনার আওয়াজ দিতে হবে তো ভাই। এখানে বেশিরভাগই যুবক ভাইরা, তোমরা কথা বলো। যুবকদের জন্য পুরস্কার আছে। এই পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে। আমরা কিন্তু সূর্যের তাপ সইতে পারি না। কথা বুঝে নেন কেন বলছি। কিন্তু কিয়ামতের দিন সূর্য আপনার সোয়া হাত উপরে থাকবে, মাথার মগজ উতরাইতে থাকবে, ঘামের মধ্যে ডুবন্ত অবস্থা থাকবে, দুর্গন্ধ এমন অবস্থা হবে, আপনার আমার কিন্তু কোনো উপায় থাকবে না। সেই ভয়ঙ্কর দিন, ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে হলে যৌবন কালে যুবকদেরকে আল্লাহর গোলামি করতে হবে। যেই যুবক আমার মতো ইয়াং যুবকরা, যারা যৌবনে ভরপুর, পুরো বডিতে, এই যুবকগুলো যখন আল্লাহর গোলামি করবে, আল্লাহর হাবিব একবার ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে দিয়েছেন, আল্লাহর আরশ ছাড়া কিয়ামতের দিন কোনো কিছু থাকবে না। সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে একদল যুবক থাকবে, যারা যৌবনকাল আল্লাহকে ডাকতে পছন্দ করেছে। আরো জোরে, আরেকটু মহাব্বতে। এখন আমার দাদা ভাই যারা দাড়ি পেকেছে, ওরা বলবে হুজুর আমাদের কোনো খবর নাই, আপনাদের খবর আরো মজার। যেই যৌবনকাল থেকে আমল করতে 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 বুড়ো হয়েছে, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেমিক বুড়োদেরকে জাহান্নামের আগুনে পোড়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নিজেরই শরম লাগবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আরো বড় মজার খবর না? তবে মুরব্বি যদি বেয়াদব মার্কা মুরব্বি হয়, এই মুরব্বির নসিবে কোনো কিছু নাই। কারণ রাসূলকে যখন প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী,
দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী মানুষকে ভিড় বাড়াইছে কেন? এই ভিড় বাড়াইছে কেন? আর শুনতে অসুবিধা হবে। আল্লাহর হাবিব বলেছেন যার বয়স বেশি সে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে, যার বয়স বেশি সে, তার মানে সোজা হিসাব যে মুরব্বী চুলদারি পাকার পরে অসভ্যতা ছাড়ে নাই, মিথ্যা কথা ছাড়ে নাই, নোংরামি ছাড়ে নাই, এই মুরব্বীর কোন ধরনের কোন পুরস্কার দুনিয়াও নাই আখিরাতেও নাই। কিন্তু যে মুরব্বী হাইয়া আলাস সালাহ বললে মসজিদের দিকে ছুটে যায়, ও বন্ধু মানুষ বিপদে পড়লে তার কাছে ছুটে যায়, এই ধরনের মুরব্বীগুলোর জন্যই সকল পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। এই উত্তর গোতমা ইসলামপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে জান্নাতি বাগান, আমি এই ইসলামপুরের সকল ভাই বাবা আমার মা বোনদেরকে হৃদয়ের জানালা খুলে শুনতে বলবো। বন্ধু, আজকের আমাদের এই সমাজের মধ্যে সুদের সুদখোরের কোনো অভাব নাই, আছে? আমাদের এই সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে ঘুষখোরের কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? আমাদের এই সমাজ, আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমাদের দেশে বন্ধু মিথ্যাবাদের অভাব নাই, আর বেনামাজির সংখ্যা গণনা করেও শেষ করা যাবে না। অথচ বেঈমান আর ইমানদারের মধ্যে পার্থক্যই হলো নামাজ, ঠিক কিনা বলেন? মসজিদ যদি সুন্দর করো বন্ধু, যায় নামাজ তোমার যত দামি হোক, কিন্তু লাভ হবে না ও বন্ধু যদি ধর্ম ধনের ধনী হতে না পারো, ঠিক কিনা বলেন? আমার কাছে বন্ধু সবচেয়ে বড় দুঃখ লাগে, সবচেয়ে বড় কষ্ট লাগে রে, যখন বন্ধু দেখি মসজিদের সভাপতিত্ব করছে একটা ইন্টারন্যাশনাল সুদখোর সিটার। আছে না নাই? বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, মুতাল্লিক, ক্যাশিয়ার বলেন, একটা না হয় আর একটা সুদখোর, ঠিক কিনা বলেন? ঘুষখোর, সামাজিক অপকর্মের সাথে যুক্ত, হক কথা বললে গরম পানির মতো তার গায়ে পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কি বলবো, আমি কিন্তু কোরআনের আয়াতটা নিয়েছি সূরা ইনফিতর থেকে। কোন জায়গা থেকে? সূরা ইনফিতর থেকে আয়াতটা এই কারণে তেলাওয়াত করেছি বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও ভাই, তোমরা আওয়াজ দাও না কেন? আল্লাহ কিন্তু তোমার এই জবানের বিচার কিন্তু করবে। হ্যাঁ, জবানটা তুমি কোন কাজে লাগাইছো এই হিসাব কিন্তু দিতে হবে। বোবা মানুষ থাকলে বোবার কাছে যাইয়া দেখো, ওর পৃথিবী একেবারেই অন্ধকার আর তোমার আমার পৃথিবী একেবারেই আলোকিত। তার অন্যতম কারণ হলো যে তার বাকশক্তি নাই আর আমার আছে। তার মানে সে কথা বলতে পারে না, আমি পারি। আপনার আমার মধ্যে চমৎকার পার্থক্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, খোলা হয়ে যাবে। আমরা প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে ওই দুনিয়াতে আর আপনার সাক্ষীর কোনো প্রয়োজন নেই, সাক্ষীর কোনো প্রয়োজন নেই। আপনার কি হবে? ওই যে এই যে দুই কাঁধে দুজন আছে, জানেননি? কথা বলেন, জানেন? কিরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন।
কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। ঠিক কিনা বলেন? অস্বীকার করতে পারবেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। অস্বীকার করার সুযোগ আছে? কবরটা যখন কি হয়ে যাবে, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের এখানেও কিন্তু সুদখোর থাকতে পারে, ঘুষখোর থাকতে পারে, মিথ্যাবাদী থাকতে পারে, অন্যায় অপরাধের সাথে যুক্ত ব্যক্তি থাকতে পারে। এটা বাংলাদেশ, বিচিত্র কোনো কিছু নেই। কিন্তু এই সমস্ত লোক যারা আছেন, যদি থাকেন, না থাকে তো ভালো, আপনারা রাগ করবেন না। আমি শুধু আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যাব, আপনারা কথাগুলো শুনতে থাকবেন। যদি আগামীকালকে থেকে মনে হয় যে এই কাজগুলো আমার জীবনে আর কোনোদিন করব না, তাহলে মনে করতে হবে আপনার উপরে আল্লাহর রহমতের ছায়া পড়েছে। আপনি কিন্তু অন্যদের চাইতে সহজে জান্নাতি হতে পারবেন। কারণ ভুল করার পরে যখন মানুষ ক্ষমা চাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, ধরেন একটা উটের পিঠে একজন ব্যক্তির খাবার দাবার প্রয়োজনীয় সব, এখন উটটা যেই কোনো কারণে পালায়ে গেল, হারিয়ে গেল, লোকটা কিন্তু ওই সব উট হারানো মানে সব হারানো, পাগল হয়ে গেল। কি হয়ে গেল? পাগল হয়ে গেল। কিছুক্ষণ পরে বন্ধু উটটা যখন খুঁজে পাইল, উটটা দেখার পরে ওই উটের মালিক এত বেশি খুশি রে, খুশি হওয়ার পরে সে মনের ভুলে বলে ফেললো, এত বেশি খুশি ছিল, আনন্দিত ছিল, সে মনের খুশিতে বলে ফেললো, ওগো আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কিন্তু ভুল হইছে, শরীয়তের দৃষ্টিতে কথা কি 100% ভুল হয়ে গেছে। কথা কি মন দিয়ে শুনছেন? কে ভুল হইছে যে কে বুঝতে পারছেন? হাত তোলেন তো। ফাইন ফাইন, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। এইরকম মনোযোগ সহকারে আলোচনা শোনার মতো মানুষ 4-5টা পাইলেই এনাফ। কারণ যার আলোচনা শোনার মানসিকতা আছে, তার আমল করার মতো সেই মাইন্ড আছে। ঠিক কিনা বলেন? দেখেন সে কি বলছে, মানে উট পাওয়ার পরে এত বেশি খুশি, তো কি বলতেছে তার চেঞ্জেই শব্দটা, সে বলতেছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী জানিয়ে দিয়েছে, উট ফিরে পাওয়ার পরে উটের মালিক যত বেশি খুশি হয়েছে রে, বান্দা যত বড় অপরাধী করুক না কেন, অপরাধ করার পরে যখন অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, ওই উটের মালিকের চাইতেও বেশি খুশি হয়ে যায় আমার আল্লাহ। এখানে আপনারা যত পাপী থাকেন না কেন, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, তারপরে ডিসাইড করবেন কি করবেন না করবেন। কথা ঠিক আছে কিনা? আমি কিন্তু আমার আলোচনায় ঢুকতেছি, এতক্ষণ যা করছে এগুলো আমার মূল আলোচনা নয়, আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু বলেছি, আর সময় নষ্ট করব না। সর্বপ্রথম আমি বলবো, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর অন্যতম কারণ হলো বন্ধু, এত পাপ করার অন্যতম কারণ হলো নামাজ। আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে নিশ্চিত করে দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, ফাহিশা কাজ থেকে বন্ধু বাঁচিয়ে রাখে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আরো আছে নামাজ সম্পর্কে, আমি একটা দিয়ে আপনাদেরকে বোঝাবো। আজকে আমাদের নামাজ যথাযথ না হওয়ার কারণে আমরা নামাজও পড়ছি, সুদও খাচ্ছি, নামাজও পড়ছি, অন্যায় করছি, নামাজও পড়ছি, মিথ্যা কথা বলছি, নামাজও পড়ছি, জোর করে মানুষের জায়গা সম্পদ লুটে নিয়ে যাচ্ছি। এরকম আছে না নাই? ও বন্ধু, বৈধ জায়গার মালিক হওয়ার পরেও বৈধ জায়গার মালিক জায়গা পায় না। ওই যে সাক্ষী আর সিন্ডিকেটের কারণে আমাদের দেশে আছে না নাই? এই অপশক্তি আছে না নাই? ও বন্ধু, ওই রকম সকল ধরনের অন্যায় অত্যাচার একটা মানুষের অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যখন সে 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়তে হবে। আল্লাহর সাথে মেরাজের রাত্রিতে যখন প্রেমের আলাপ করে আসতে চাইলেন, মূসা কালিমুল্লাহর কাছে যখন আসলো, এবার মূসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, ওগো নবী হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? কয় মেরাজ। কয় কি মেরাজ? কয় 50 ওয়াক্ত নামাজ। মূসা কালিমুল্লাহ বললাম, আপনি ফিরে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। তখন মূসা নবীর কথা পরামর্শ অনুযায়ী আল্লাহর কাছে আলাপ করতে করতে ও বন্ধু 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য বরাদ্দ করলেন। আল্লাহর হাবিবের কথা আল্লাহ মেনে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি চেয়েছেন আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ, আমি 5 ওয়াক্তই বরাদ্দ করে দিলাম। যদি আমি আল্লাহ বলেছি, যদিও 50 ওয়াক্ত
ওয়াক্ত নামাজ, আপনারটাও থাক আমারটাও থাক, আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত বরাদ্দ করে দিলাম। আর যদি আপনি প্রাণ ভরে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে পারে গো, তাহলে আমি আল্লাহর কথার খেলাপ কখনো হতে পারে না, আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। অনেকে বলতে পারেন, বলে হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমাকে অনেকেই বলে, অনেকে টেলিফোনে বলে দেশ বিদেশ থেকে, হুজুরের সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারি না। এখানে সমস্যা হলো বন্ধু, হয়তো আপনার জামাটা সুদের হতে পারে। কিসের হতে পারে? কাপড় যে পড়তেছেন এটা সুদের হতে পারে। আপনার হালাল টাকা যদি 9 টাকা হয় হাদিস শরীফ, আর হারাম টাকা যদি 1 টাকা হয়, এই 9 টাকার সাথে 1 টাকা লাগলে 9 টাকাও বন্ধু নোংরা হয়ে যায়, হারাম হয়ে যায়। এই রকম টাকা দিয়ে যদি জামা পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, নামাজ কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে হুজুর আমার তো এই ধরনের সমস্যার কোনো সম্ভাবনা নাই, অবকাশ নেই, তাহলে কি? অন্যথায় আপনার জীবনে এমন একটা সমস্যা আছে, যেমন তো শুক্রবার দিনে যখন আমি খুতবা দেই মিম্বরে দাঁড়িয়ে বয়ান করি, তখন দেখি বাংলাদেশের কিছু অবৈধ অর্থ উপার্জিত অসভ্য বড় লোক, এগুলা দেখবেন ইমাম সাহেবের বয়ান শুনতে জীবনেও আগে আগে আসে না। ঠিক খুতবাটা দেওয়ার 2-1 মিনিট আগে আসবো, প্রস্রাবে ধরছে, দৌড়াইয়া যায় প্রস্রাব করতে, পানি খরচ করে না, কলব ব্যবহার করতে পারে না, জটপট পানি প্রস্রাব করে পানি পরি খরচ করে চলে আসে। ও বন্ধু, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেন। আপনার আমার মধ্যে এই সমস্যাটা থাকতে পারে, এই জন্য আপনি নামাজ পড়ার পরে এটা গ্র্যান্টেড হচ্ছে না। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আমার নবী সাহাবাদেরকে নিয়ে তার কবরের পাশে, রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেন। এবার সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন গো নবী? নবী বলেছেন, এই সাদ বিন মুআজের ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবরে আযাব হওয়ার সম্ভাবনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 70,000 ফেরেশতা যে ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে পারে, ওই ব্যক্তির কবরের পরে দোয়া করতে হবে। আপনি বলেছেন যে তার কবরে আযাব হবে, কেন গো নবী? নবী বলেছেন তার জীবনে অনেক বেশি আমল ছিল যেটা বলা কল্পনা করা যাবে না, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় তার অবহেলা ছিল, প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। ওই যে নামাজের জামাতের সময় হয়ে গেছে, হুটহাট করে প্রস্রাব করে পানি খরচ করে চলে গেছেন। আপনার আগে বন্ধু পবিত্রতা, কারণ জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো বন্ধু পবিত্রতা। আপনি যদি পরিপূর্ণ পবিত্র হয়ে আখিরি বৈঠকে যে অংশগ্রহণ করতে পারেন, তারপরে আপনি জামাতের সওয়াব পাবেন। আর অপবিত্র শরীর নিয়ে যদি আপনি নামাজে যান, নামাজ পড়তে পারবেন ঠিকই, আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আগামী কালকে থেকে যারা ইমানদার তাদেরকে আমি টেকনিক শিখিয়ে যাচ্ছি। আগামী কালকে থেকে প্রস্রাব করার পরে আপনি মাটি নেন, টিস্যু নেন, কয়লা নেন, যাই নেন, কিছুক্ষণ হাঁটার পরে যখন এক্সারসাইজ করার পরে একটু বসবেন, দেখবেন কাপড় চিপার পরে রশিদে ঝুলাই দিলে কিছুক্ষণ পরে পানি জমা হয়। ওই পুরুষের প্রস্রাবটা ঠিক এই রকম, কিছুক্ষণ পরে বসলে দেখবেন আর একটু প্রস্রাব বের হয়েছে। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজেকে নিজে স্যাটিসফাই করতে না পারবেন, তার মানে আমি ক্লিয়ার কিনা, প্রস্রাব আর আসবে কিনা এরকম শিওর না হওয়া পর্যন্ত মসজিদে যাবেন না। বলে হুজুর জামাত ধরতে পারবো না, জামাত যদি পড়তে হয় আধা ঘন্টা 10 মিনিট আগে প্রস্রাবখানায় যান, ঠিক কিনা বলেন? আপনাদের মধ্যে এই সমস্যা আছে, এই কারণে বন্ধু নামাজ আপনার কবুল না হওয়ার সম্ভাবনা। আর যতক্ষণ পর্যন্ত নামাজটা কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কাজ করা সম্ভব হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? ওই যে আমার ভাই একটু আগে বলেছেন শফিকুল ইসলাম শাহ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, ওই যে বেলালের ঘটনা বলেছেন, নবী যখন বেলালকে প্রশ্ন করলো, তখন বেলাল বলেছে বন্ধু তার প্রথম জীবনে আগে সে বেশি করে পবিত্র হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কথা বলেন না কেন? আমার নবী জান্নাতে গিয়ে বেলালের কি দেখেছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাই একটু আগে বন্ধু আলোচনাটা করে গেছেন, আমি আর রিপ্লাই করতে চাই না, এই জন্য বলেছি বন্ধু আপনাদেরকে নামাজটা ক্লিয়ার হলে আল্লাহ পর্যন্ত খুশি। আবু বকর তিনি সিদ্দিকী আকবর এমনি এমনি হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ঘুরে আসেন বন্ধু, ওনার জীবনে কত বেশি ছিল তাকওয়া। উনি যখন ইসলাম গ্রহণ করেছেন বন্ধু, ইসলাম গ্রহণ করার পরে ওনার যা দৌলত ছিলেন সব তিনি দিনের জন্য ব্যয় করে দিয়েছেন। মনটা দিয়ে শোনেন, এরে গুথুমান মানুষ, ইসলামপুরের মানুষ, হৃদয় খুলে শোনো, আবু বকর আমাদের জন্য কত বড় মডেল, কত বড় শিক্ষা। বন্ধু গরিব হয়ে গেছে, গরিব থেকে তিনি দুস্থ হয়ে গেছে। দুস্থ বুঝেননি? যার অল্প সম্পত্তি আছে তাকে বলা হয় গরিব, যার কিছু নাই তাকে বলা হয় মিসকিন বা দুস্থ। ঠিক কিনা বলে? আবু বকর নামাজ পড়তে যাবে রে, নামাজে যাওয়ার মতো কোনো পোশাক নাই। কিতাবে প্রমাণ করেছে বন্ধু, এটা যেমন ছোট্ট একটা বালিশ, কি এই রকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রকম দুইটা বালিশ ছিল, বালিশের গিলাপ ছিল, গায়ের মধ্যে ছিল বন্ধু ছোট্ট জামা। ওইদিকে মসজিদে আজান হয়ে গেছে, নামাজের জন্য যাবে, ওনার কাছে জামা নাই, কারণ শরীয়তের আইন তো মানতে হবে। শরীয়ত ছাড়া কেউ যদি মারেফতের ওয়াজ করে মনে করবেন এটা ভণ্ড, আবার কেউ যদি শরীয়তের ওয়াজ বন্ধু করে মারেফতকে মানে না, এটা মনে করবেন ফাসিক। ঠিক কিনা বলেন? এবার তিনি কি করলেন বন্ধু, বালিশের দুইটা গিলাপকে তিনি ছিঁড়লেন, ছিঁড়ে নিজের জামার সাথে যুক্ত করলেন। কিতাবে এসেছে উনি খেজুর কাটাকে সুই হিসাবে ব্যবহার করেছেন, আর খেজুর পাতাকে সুতা হিসাবে ব্যবহার করে জোড়া দিয়ে যুক্ত করে সুন্দর করে জামা বানাইয়া নামাজ পড়তে যখন গেলেন। এই খবরটা নবী জানে কি জানে না? নবীর কাছে কোনো কিছু লুকায়িত আসেনি। এই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য আমি বলছি, আমার ভাই একটু আগে নবীর নূরের দলিল দিয়েছেন, আমি সেই দিকে যাব না। নবী যে দেখে তার অন্যতম কারণ হলো বন্ধু এই মেরাজের ঘটনা থেকে প্রমাণ। আমার নবী বন্ধু আল্লাহ, আমার নবী বলতেছেন আমি আল্লাহকে সশরীরে আমি দেখতে পাইলাম, প্র্যাকটিক্যালি। দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করলো ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে। এবার নবী বলতেছেন ওগো আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীর বন্ধু দুই কাঁধের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক রাখলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন এই হাত মোবারক যখন আমার কাঁধের উপর রাখলো আল্লাহ রাব্বুল আলামিন, তখন আমার এই সিনার মধ্যে সেই প্রশান্তিটা আমি ভোগ করতে পেরেছি, বুঝতে পেরেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই প্রশান্তি আমি বুঝতে পারলাম, এই প্রশান্তি বোঝার পরে বন্ধু নবী বলেছেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়া খেরাতের সব কিছু আমি দেখেছি। তার মানে আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহর হাবিব বলেছেন হাতের তালুটাকে যেমনি দেখেছি আমরা দেখি, আমার নবী সব কিছু এমনি দেখে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমাদের জন্য কেমন শিক্ষা। এবার নবী যাইতে দেরি বললেন রে আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। বন্ধু কথা বাড়ালেন না, ভিতরে চলে গেলেন, নামাজ বন্ধু আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বন্ধু দোয়া করে দিলেন। দোয়া যখন শেষ হলো রে, দোয়া যখন বন্ধু শেষ হয়ে গেল, কি হয়ে গেল? এবার আমার নবী মসজিদ থেকে বাহিরের দিকে কদম মোবারক বাড়িয়ে দিলেন। কদম বাড়ায়া দিতে দেরি রে, ফেরেশতাদের লিডার যিনি হযরতে জিবরাইল আমার নবীর সামনে খেজুর পাতার পোশাক পরে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রে গুথুমা ইসলামপুরের মানুষ, কেমন করে বুঝাবো নবীর প্রেম, আল্লাহর ভালোবাসা কত নেয়ামত, কেমন করে বুঝাবো? ও বন্ধু এবার আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলো, ও ভাই জিবরাইল আপনি যখন আমার সাথে দেখা করেন, আমার সাথে দেখা হয়, তখন তো চমৎকার পোশাক পরে আসেন, জান্নাতি পোশাক পরে, কিন্তু এখন কেন গো আপনার অঙ্গে জড়ানো খেজুর পাতার পোশাক দেখা যায়? এবার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নজর দিয়ে চায়া দেখেন না, আপনার আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক।
আজান হয়ে গেছে, আপনি নবী অপেক্ষা করতেছেন, ওই দিক দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে হবে। আবু বকর পাগল হয়ে গেছে, পোশাক নাই, পোশাক বানাইলো। এই পোশাক বানায়া যখন তিনি মসজিদের দিকে রওনা দিল, আল্লাহ বলেছে, রে ফেরেশতারা, আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরো। আমি জিব্রাইল না গো, আসমানের সকল ফেরেশতারা আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরেছে। এইরকম ভাবে নামাজ পড়তে হবে, এইরকম প্রেম অন্তরে রাখতে হবে, তাহলেই জীবনের সফলতা সম্ভব। ঠিক কিনা বলেন? নামাজ বন্ধু যত দূর থেকে যে যত দূরে হেঁটে যাবেন, তত বেশি সওয়াবের মালিক আপনি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বিশেষ করে ফজর এবং আসরের নামাজ জীবনেও কাজা করবেন না। ফজর এবং আসর কি? আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ যে পড়বে রে, তার জন্য জান্নাত বরাদ্দ, সে জান্নাতে প্রবেশ করবে। এই শীতল সময়ের দুই ওয়াক্ত নামাজ, একটা হলো ফজর, আরেকটা হলো বন্ধু আসর। বলে হুজুর অন্যটি কাজা করবে না, অন্যটি তো প্রশ্নই আসে না। তবে এই দুইটার নেয়ামত খুব বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজের বেশি পাশাপাশি বন্ধু বেশি বেশি নফল ইবাদত করবেন। রাজি আছেননি? আমাদের এখন বর্তমানে তো কমার্শিয়াল মুসল্লি, ঠিক না ঠিক? যাইব সবার পরে, আইব সবার পরে, আগে, ঠিক কিনা? সবার আগে পরে যাবে, আবার বেরও হবে সবার আগে, ঠিক কিনা বলেন? নফল নামাজ তো নাই। ম্যাক্সিমাম মসজিদে দেখি অনেক ইমাম সাহেব এশারের সুন্নত পড়ে না, টাইম হলে যে জামাতে দাঁড়ায় যায়। কথা বলেন? আসরের সুন্নাত তো ম্যাক্সিমাম মুসল্লি পড়ে না, ঠিক না ঠিক? আর নফল ইবাদত তো সাইছে। গামছা যেমন ব্যবহার করতে করতে ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট হয়ে যায়, এখন এমন কাঠমোল্লা দেশে বার হইছে, কাটতে কাটতে ইসলাম একবারে ছোট্ট করে দিতে চাইতেছে। এরকম না বিষয়টা? বন্ধুরে আমার, ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। কত বছর? 30,000 বছর নফল ইবাদত করলো। 30,000 বছর নফল ইবাদত করার পরে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রে জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার কথা বলিনি, কেন তুমি নফল ইবাদত করেছো? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বলল, আল্লাহ, আল্লাহ গো, আমাকে ফেরেশতাদের লিডার বানাইলা, 600 ডানা দিয়ে সৃষ্টি করলা, এই জন্য শুকরিয়া স্বরূপ আমি 30,000 বছর নফল ইবাদত করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবকে মহব্বত করে আমার হাবিবের উম্মত যদি নফল ইবাদতে মশগুল থাকে, কিছু সময় আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। নামাজ বড় নেয়ামত। নফল ইবাদত, সুন্নাত, ফরজ, ওয়াজিব, নফল সব সেজদা দিবেন বেশি বেশি করে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সর্বশেষ নামাজ সম্পর্কে ছোট্ট করে বলে দিচ্ছি। আমার নবী শীতের দিনে বের হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। এবার গাছের দিকে নজর দিয়ে চায়া দেখলেন, ও বন্ধু, গাছের পাতা শুষ্ক হয়ে জড়ে জড়ে পড়ছে। এবার আমার নবী গাছের ডালা স্পর্শ করলেন, পাতাগুলো বিরামহীন ভাবে জড়ে জড়ে পড়ছে। নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি হাজির হয়ে গেলেন। এবার নবী বললেন, তুমি যাইয়া দেখো, শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতা জোরে জোরে গাছ শূন্য হয়ে যাচ্ছে, বা তার মানে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য কেউ যদি আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দেয়, এই গাছের পাতার মতো তাদের জীবনের গুনাহগুলি ঝরে যাবে। তার মানে আমরা যত বেশি সেজদা দিব আমাদের গুনাহগুলি ঝরে যাবে। ঠিক কিনা বলেন? আরেকটু মহব্বতে, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও শিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহাপতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, এবার আমি সমস্যাগুলোর দিকে আস্তে আস্তে করে যাব। আপনি সৎকান হয়তো আমি ইমাম সাহেব জানি না, আপনি নোংরামি করতেছেন আমি ইমাম সাহেব জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লুকাই এবার কোনো সুযোগ নাই। বর্তমানে ম্যাক্সিমাম মসজিদের কথা বললাম আমি, অনেক মসজিদ আছে ইমাম সাহেব স্বাধীনভাবে ওয়াজ করতে পারে না, বললে চাকরি নট, ঠিক কিনা বলেন? বাংলাদেশের কত জায়গায় ভাই গেলে বলে হুজুর একটু ওয়াজ করেন সুন্দর করে, কেন? কই হুজুর স্বাধীনভাবে কথা বলতে পারি না। এটার দায়িত্ব হলো সব জায়গা ক্লিয়ার করার দায়িত্ব হলো সাধারণ জনগণের। সবাই আপনারা অন্যায়ের বিরুদ্ধে বন্ধ রুখে দাঁড়াবেন। কেন জানেন? আল্লাহ বলেছেন অকলু কাওলান সাদিদা, সে দা রাইট থিং। আল্লাহ সত্য কথা বলতে বলেছে, সত্য বলতে কখনো পিছপা হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার নবীও তো সত্যবাদী ছিল, আমাদেরকেও সত্য কথা বলতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Jamina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন বন্ধু শ্রেষ্ঠ সত্যবাদী। জান্নাতি হতে হলে, আল্লাহওয়ালা হতে হলে, পবিত্র বান্দা হতে হলে আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদীদের সাথে সম্পর্ক করো, ঠিক কিনা বলেন? বললে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কি জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন বন্ধু আপনাদেরকে আমি ট্রেনিং দিব, কি দিব? আজকের পর থেকে অতীতে যা করেছেন, আজকের পর থেকে আপনারা এই কাজগুলো করবেন না। সর্বপ্রথম যেই নোংরামিটা বন্ধু আমাদের দেশে সবচেয়ে বড় নোংরামি, তার মধ্যে অন্যতম হলো গান বাদ্যযন্ত্র। আছে না নাই? মসজিদের ইমাম সাহেব যায়, কই যাইতাম? গান হলো হারাম। এই স্টেজে যদি গান বাজনা হয়, এই স্টেজে কখনো কোনো ইমাম সাহেব দোয়া করতে পারবে না, কারণ হারামের সাথে হালাল মিশলে এটাও নোংরা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? কখনো হারামের সাথে হালাল মিশতে পারে না। বন্ধু কেন বললাম? মাঠে পানি দিলে যেমনি ফসল উৎপাদন হয়, তেমনি ভাবে নোংরা গান শুনলে গান থেকে মানুষের অন্তরে নোংরামি তৈরি হয়। যখনই নোংরামি তৈরি হয়, একটা ছেলে বলেন, মেয়ে বলেন, যুবক বলেন, যুবতী বলেন, তখনই তারা ব্যভিচারে লিপ্ত হয়। সুন্দর মনের মানুষ কোনোদিন ব্যভিচার করতে পারে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো বন্ধু আরেকটা হাদিস, গানের আসরে যাওয়া পাপ। কান লাগায়া গান শোনা হলো ফাসিকদের কাজ। আল্লাহ বলেছেন অমায়ুদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে না, ঠিক কিনা বলেন? গানের আসরে যাওয়া পাপ, কান দিয়ে গান শোনা হলো ফাসিকদের কাজ। বন্ধু গান শোনার পরে অনেকে বলে গানটা অনেক মজা, গান থেকে স্বাদ নেয়া কুফরের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই গান প্রেমিকদের জন্য বলছি, কারো গান বুকে বাজে, কারো গান সাইড পকেটে বাজে, কারো গান আবার বিল্ডিং এর নিজের বাসার ওয়াল টিভি বলে, এগুলো কি
ওয়াল টিভিতে বাজে, কারো আবার গান এত বেশি মুখস্থ আছে। আমাদের দেশে কিছু অসভ্য বক্তা আছে, এরাও গান গাইতে পারে, ঠিক কিনা বলেন? অসভ্য বলছে কেন? কারণ সভ্য হতে পারে না। একটা জিনিস নিয়ে যতক্ষণ পর্যন্ত মানুষ স্টাডি না করবে ততক্ষণ পর্যন্ত ফ্লুয়েন্টলি বলতে পারবে না। কথা বলেন না কেন? আছে না নাই? যত ধরনের গান আছে এরা বলতে পারে। অনেক বক্তা আছে বাংলাদেশে। আল্লাহর হাবিব কোনোভাবে গানকে অ্যাকসেপ্ট করা যাবে না। যারা গান প্রেমিক হবে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, অবন্ধ মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। এটা কিয়ামতের পূর্বক্ষণে নবী বলেছেন, কিয়ামতের আলামত হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। আজকে দেখেন গান বাদ্যযন্ত্র বাড়ছে কিনা। বিয়ে বাড়িতে গান, সুন্নাত করাইছেন বাচ্চাকে গান, জন্মদিনে গান, মিলাদ পড়াবেন, দোয়া করবেন গান। এই যে নোংরামি, এটা বন্ধ কিয়ামতের আলামত। নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। এই যে করোনা বলেন, ডেল্টা ভেরিয়েন্ট বলেন, ওমিক্রন বলেন, আরো নতুন নতুন গজব আসবে, এগুলো কিয়ামতের আলামত। কারণ হলো আমরা আমাদের জায়গায় নাই। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমরা আমাদের জায়গায় নাই রে বন্ধু। ও বন্ধু, নবী বলেছেন চেহারাটা নোংরা হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, মাটিতে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে, রিসালাত মানবে না। নবী বলেছেন মানবে। নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ও বন্ধু, আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, তারপরেও কি তাদের সাজা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের সাজা বহাল থাকবে। তার কারণ হলো ও বন্ধু, তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক এবং গানের আসর বসাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আছে না নাই আমাদের মধ্যে? আরো জোরে বলেন। ওই মানুষ নামাজ পড়েও কোনো লাভ হয় নাই, কারণ সে যদি নামাজই হতো কোনোদিন গান গেছে আপন করে নিতে। ডোল, তবলা, হারমোনি, বেহালা, তানপুরা, সেতারা, রোলিং, যত মিউজিক বলেন সব হারাম। দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। বলে হুজুর কেন? কারণ আমরা কন্টিনিউ জুলুম করতেছি। কি করতেছি? কথা বলে না কেন? কি করতেছি? জুলুম করতেছি। ও বন্ধু, সুদের কথা যদি বলতে হয়, ঘুষের কথা যদি বলতে হয়, আবার আমি মেরাজের দিকে একটু যেতে হবে। আমার নবী কিন্তু জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন। কি করেছেন? মানে জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। আমার নবী জাহান্নামের দিকে নজর দিয়ে চায়া দেখে রে, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কয় না? এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ও জিব্রাইল, এরা কারা? এবার জিব্রাইল বলল, ওগো নবী, এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবী দেখতে পাইতেছেন এদের পেটের ভিতর সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। হাদিসটা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী হাদিস শরীফের মধ্যে ওনার সঙ্গী ফেরেশতাদেরকে নিয়ে তিনি ভ্রমণ করেছিলেন স্বপ্ন যোগে। এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বন্ধু তিনি বলেছেন, ওই যে তিনি ঘুরতে গিয়েছিলেন স্বপ্ন যোগে, ঘুরতে গিয়ে দেখেছিলেন একজন লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। কি করতেছে? একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, যেমন মানুষ সমুদ্রে সাঁতার কেটে কোলে আসতে চায়। এইরকম যখন কোলে আসতে চায়, নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন আমার নবী বলতেছেন একজন লোক একটা পাথর নিয়ে নদীর পারে দাঁড়াইয়া রইছে। কি রইছে? দাঁড়াইয়া রইছে। লোকটা পারে আসতে চাইলে তাকে পাথর নিক্ষেপ করে। তার মানে তুমি নদীতে, রক্তের নদীতে সাঁতার কাটতে থাকো, ওঠার কোনো সুযোগ নাই। ও বন্ধু, নবী বলেছেন কে রে? এবং উত্তর এসেছে এই সুদখোর আর ঘুষখোর। নাউজুবিল্লাহ বলেন। হিসাব বুঝেন নাই? সুদের মাধ্যমে টাকা আনতেছেন, টাকা দিয়ে বাজার করতেছেন, আইনা দিছেন হাউস ওয়াইফকে, তার মানে আপনার বউকে। উনি খুব মজা করে রান্না বান্না করছে, আপনি খাইছেন। এই খাওয়া থেকে আপনার শরীরে ব্লাড জন্ম হয়েছে, খাবার থেকে কিন্তু রক্ত উৎপত্তি হয়, রক্ত হয়েছে। তো এমন বলেন তো, টাকাটাও হারাম, ইনকামটাও হারাম, বাজারটাও হারাম, রক্তটাকে হারাম না হালাল? রক্ত হারাম। এই বডি নিয়ে সেজদা দিলে কোনো লাভই হবে না।
এই শরীরে যদি কপাল চামড়ার ক্ষয় করে ফেলেন কোনোদিনও লাভ। যদি আপনার মধ্যে গানের এই দোষ থাকে, গান বাজনার প্রেম থাকে এবং সুদের এই প্রেম থাকে, আছে না নাই? কথা বলেন। আমাদের বাংলাদেশে কোন টেকনিকে সুদ খায় জানেন? পুরুষরা চায়ের দোকান রেডি করছে। চায়ের দোকানে বসলে কিছু কিছু চায়ের দোকান থাকে, দেখবেন এখানে সুদের লেনদেন হয়। সুদের যে সাক্ষী হবে, যে স্টাম্প লিখবে, যে কলম ধরবে, আদান প্রদান করবে, সাক্ষী থাকবে, সবটির একই অবস্থা হবে। নাউজুবিল্লাহ বলেন। কি হবে? একই অবস্থা হবে। সে যতই দান সৎকার করুক না কেন কোনো লাভ হবে না, আছে না নাই? আরো জোরে, আরো জোরে বলেন। আর মহিলারা তো বাবা টাকা হওয়ার ছেলে নাই। যদি বলেন সুদ দিবেন, দেখবেন সে বলবে, বোন আমার দুলাভাই তো বিদেশ থাকে, মানে আফার কাছে কিছু টাকা আছে, ঠিক মতো যদি লাভ দাও এটা আইনা দিতাম পারি। কিন্তু ডাহা মিশা কথা। কথা বলেন, একদম ডাহা মিশা কথা। তারই টাকা আপনাদের টেকনিক খাটাচ্ছে সেই লাভ নেওয়ার জন্য। আর পুরুষে বলবে কি, আমার ছোট শালাটারে বহুত কষ্ট করে বিদেশ পাঠাইছিলাম, তে কিছু আমানত রাখছি আর কাছে, তুমি যদি ঠিকঠাক মতো লাভ দাও দিতে রাজি আছি। একদম মিথ্যা কথা। কথা বলেন না কেন? একটু বুঝেন। এইরকম বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনাকে আমাকে ফাঁকি দিচ্ছে, সে নিজেকেও নিজে ফাঁকি দিচ্ছে। কারণ তার, এদিকে তাকান, তার চলে যাওয়ার পরে সন্তান কোনো ভালো কাজ করবে না, তার জন্য দানও করবে না, আর এই দান করলে লাভ হবে না। সে কেন করছে এই কাজগুলো? কথা আমার কি একমত? কথা বলেন, আপনারা একমত? তাহলে কি করা যাবে না? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ও বন্ধু, এবার আসেন, আমাদের দেশে কিছু ভূমিদস্যু আছে না নাই? আছে না? ধরেন অনেক বড় লোক, তার বাড়ির আঙ্গিনায় গরিবের 1 ঘন্টা জায়গা আছে বা আধা ঘন্টা আছে। এখন এই জায়গাটা নিতে পারলে বাউন্ডারিটা সুন্দর হবে, গেটটাও খুব হেভিলি হবে। এখন এটা তো নিতে পারতেছে না, নিজে তো গেলে আবার কালার হবে, বিভিন্ন ভাবে ঘুষ টুস দিয়া টাকা টোকা দিয়ে দল ফাটি রেডি করছে। এরকম আছে না? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। ওই লোক কি করছে? টেকনিক অবলম্বন করে ওই লোককে খেদাবের জন্য বহু টেকনিক অবলম্বন করছে। এখানে কিন্তু নবী একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন, একজন মানুষ জালেম, একজন মানুষ অত্যাচারী, একজন মানুষ ক্যারেক্টারলেস, চরিত্রহীন, তুমি জানার পরেও পৃথিবীর একটু সময় সুবিধার জন্য, 500 টাকার জন্য, 1 ব্যাগ বাজারের জন্য, একটু তোমাকে হেল্প করে দেওয়ার জন্য তুমি যদি 1 মুহূর্তের জন্য তাকে সাপোর্ট দিয়ে থাকো, আল্লাহর হাবিব বলেছে তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় না মাঝে। কথা বুঝছেননি? দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে, হাতে তাসবিহ আছে, যায় নামাজ দিয়ে নামাজ পড়তেছি বন্ধু, কিন্তু গো সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না, কোনদিন জান্নাতে যেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এক মহিলা অত্যাচার করে একটা বিড়ালকে নির্যাতন করে মারার কারণে নবী বলেছেন সেই মহিলা জাহান্নামী হয়ে গেছে। এবার বলেন, আপনি টেকনিক অবলম্বন করে মানুষের হক নষ্ট করতেছেন বন্ধু। ফুলচেরাতের পোল চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দার হবে রে। এই ফুলচেরাতের পোলে উঠতে দেরি, ওই যারা মানুষের ক্ষতি ডাইরেক্ট করেছে, ইনডাইরেক্ট করেছে, ফুলের উপর উঠতে দেরি রে, ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না। ওমা নাউজুবিল্লাহ কয় না? বেকে এদিকে সান কিল্লাই ইয়ান্দি কি হইছে? আমার কি কথা বুঝতেছেন আপনারা? আরো জোরে বলেন, বুঝতেছেন? এই স্পিকারের সাউন্ড একটু কমাই দাও তো, কারণ ওরা যদি না বোঝে তাইলে তো ওয়াজ দি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, আর লাগবে না। কি হয়েছে? ঝগড়া শুরু হয়েছে? ও আচ্ছা, মানে ওয়াজ নিয়ে না তো না, এমনি ঘরোয়া সমস্যা। তাইলে যারা যারা গেলে সমাধান হবে তারা যান, এটা বড় সওয়াবের কাজ না। এই সূত্রেও কিন্তু একটা কথা বলতে হয়, একটা সঠিক সমাধান
এই যে যারা যাচ্ছেন তাদেরকে বলছি, একটা সঠিক সমাধান 80 বছরের ইবাদতের চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। খবরটা মজার না? কথা বলেন মজার কিনা? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার দিকে একটু নজর দেন। ইকু কমাই দাও না, কিনলে বন্ধ করে দিছ, হেতনে বন্ধ করে দিছে। একবার আবার শুকাই গেলে এরা মজা পাবে না, বুঝছো নি? বিপদ আর কি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। ছোট্ট করে বলছি বন্ধু, একটু হৃদয় খুলে শোনো গো। যারা জোর করে জায়গা দখল করার অভ্যাস আছে এবং করে নিয়েছে, তার এটি ফেরত দাও। কেন ফেরত দিতে বলছে? এদিকে এসে বলেন না, এদিকে সামনে আসেন দাদা, সামনে আসেন। কেন বলছি? হাদিস শরীফের ভাষা বন্ধু। কোন মানুষ যদি পৃথিবীর লোভে পড়ে 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে দখল করে, কি করে? 1 বিঘা পরিমাণ, মাত্র 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে দখল করে রে, সামনে যান না, জোর করে দখল করে, তাহলে 7টা পৃথিবী তার গলায় মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? আরে মিয়া, আধা কেজি ওজনের একটা বাটকারা গলা ঝুলাই দিলে 2 ঘন্টা পর হোশ থাকতো না। আর 7টা পৃথিবীকে গলায় ঝুলাইয়া দেওয়া হবে। আসতে আসি খবর কিন্তু বড় ভয়ঙ্কর। কয়টা পৃথিবী সহ্য করতে পারবেন? এগুলো কি অন্যায় না? এগুলো কি অত্যাচার না? এগুলো 100% জুলুম। কি? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালেমকে পছন্দ করে না। এতক্ষণ যা বলছি নিজের উপর নিজে জুলুম করতেছি। আমি আসতেছি আমার জায়গায়। ওমা লিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, বিপদগ্রস্ত হবে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেন নাই। যেমন এক্সাম্পল দিতে হয়, যেগুলো মারা গেছে করোনা হয়ে, আহারে কি অবস্থা, ডরে তার সীমানায়কে পারা দেয় নাই। ঠিক কিনা বলেন? এরকম না বিষয়টা? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করেন না। যারা জুলুম করে তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে নাই। এখন ওই জুলুমটা কে করে? সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 44 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দারা নিজের উপর জুলুম করে। আমি যে বলছি এতক্ষণ, যে এই লোকগুলো এই নোংরামিগুলো করছে, তারা অন্যদেরকেও ফাঁকি দিচ্ছে। মূলত ধোঁকা তারা নিজেরাই খাচ্ছে, কারণ জুলুমটা তারা নিজের উপর নিজে করছে। বলে হুজুর কেন? আপনি যে বলেছেন জুলুমটা তারা কেন করেছেন? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও বন্ধু, আল্লাহর ধরা খুবই শক্ত। The sieging of Allah is difficult. আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, তার মানে হিসাব নেবে খুব কঠিন ভাবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ শাস্তি দানেও কঠোর। বন্ধু, শাস্তিটা যতই কঠোর হোক, মানুষ সেদিন ভয়ঙ্কর বিপদে পড়বে। বন্ধু, কেমন হবে বিপদটা? এই দুনিয়াতে বন্ধু অভাবে পড়লে হেল্পার খুঁজে পাই, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাই, কোন ধরনের কোনো সমাধান নাই, মৃত্যুবরণ করতে হবে। এটাও কিন্তু একটা অবসান, মৃত্যুর মাধ্যমে একটা অবসান আমরা খুঁজে পাই। কিন্তু বন্ধু, পরকালটা বড় ভয়ঙ্কর, পুরো ব্যতিক্রম। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, সেখানে আর মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন,
সেখান থেকে পালাইবার সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই, দ্যাট ডে মানুষ মরতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইফ, দ্যাট ডে বাঁচতেও পারবে না। ওয়ামা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ, দ্যাট ডে পালানোর সুযোগ নাই। এবার প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো কেন গো মানুষগুলো পালানোর চেষ্টা করবে, কেন গো মানুষগুলো পালাইতে চাইবে? তার অন্যতম কারণ হলো বন্ধু, পালাইতে চাইবার কারণ হলো বন্ধু, পালাইতে চাইবার অন্যতম কারণ হলো, আপনারা একটু মনটা দিয়ে শোনেন, আমি কিছুক্ষণের মধ্যে ওয়াজ শেষ করে দিব, কারণ 11টার উপরে বেজে গেছে। বলে হুজুর তারা বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। দেখছেন নি আশেক কত চিন্তা করছেন, পাড়াইছি এক কামে আইয়া করছে ওয়াজে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। নিষ্পত্তি গেছে আলহামদুলিল্লাহ। এরা ওই সাধারণ পোলাপান একটু টাকা পয়সা কমাচ্ছে তো এর দিতে দেরি হয়েছে, এটা বুঝুন তো বাঙালির হিসাব। বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝতে পারছি বুঝতে পারছি। যাক যাক যাক, আপনারা কেউ একটু আরেকটু ধৈর্য ধরেন। আমার কথা কি আপনারা এবার কি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? আমার দিকে তাকান, সবাই বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কিন্তু আমি বাঁচানোর রাস্তা দেখাইতে আসছি। কিসের রাস্তা? এতদিন একদিকে ছিলেন, আজকে আগামীকালকে থেকে নতুন পথে হাঁটবেন, আল্লাহর নিয়ামত পেয়ে যাবেন। কেন জানেন? বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, তুমিও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা কিন্তু আমার পরিবারের সদস্য, ঠিক না ভাই? কেন? আমরা একদিকে মুসলমান, আরেকদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা সবাই একই পরিবার, যে যেখানে থেকে আসেন না কেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আল্লাহ কি ধরবে খুব শক্তভাবে। কিভাবে? আল্লাহ ধরবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। কি কইবা? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাবও নেবে খুব কঠিন ভাবে বন্ধু। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তিও দিবে বন্ধু খুব কঠিন ভাবে। দেখেন কেমন হবে শাস্তি। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পালাইবার বন্ধু সুযোগ নাই। কেমন কঠিন হবে রে, কেমন নির্মম হবে, এটার জন্য কেউ দায়ী নয়। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, কথা কি বুঝছেননি? আল্লাহ আল্লাহর দাসের উপর, বান্দার উপর অত্যাচার করে না। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। তার মানে আমরা আমাদের উপর রং করতেছি, আল্লাহ আল্লাহর বান্দার উপর রং করে নাই। আল্লাহ ভালো রাস্তা দেখাইছে, মন্দ রাস্তা দেখাইছে। তুমি যদি ভালো পথে হাঁটতে পারো, ভালো মানুষকে বন্ধু বানাইতে পারো, তোমার জীবন হবে ভালো, তোমার ফিউচার হবে ব্রাইটনেস। আর যদি তুমি অন্ধকারের দিকে হাঁটো, তাহলে তোমার জন্য দুনিয়া অন্ধকার এবং পরকালও বন্ধু অন্ধকার। কেমন অন্ধকার দেখেন। আলোচনার দিকে একটু মনটা দেন, কিছুক্ষণের মধ্যে বন্ধু আলোচনা শেষ করে দিচ্ছি আমি। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, জাহান্নামীদের কথা বলছে, এতক্ষণ পাপের কথা বলেছি। জাহান্নামীদের জন্য আগুনের এক জোড়া জুতা রেডি আছে বন্ধু, হাদিস শরীফটা বুখারীতে এসেছে। এই মাথায় পায়ে যখন পড়াবে, মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে রে বন্ধু। এই জন্য বলেছি, সেদিন কিন্তু বন্ধু বাঁচতে চাইবা, বাঁচার সুযোগ নাই। বলো হুজুর আর তো সইতে পারি না, আল্লাহ মরণ দিয়ে দাও, সেদিন আর মরারও সুযোগ নাই। এই পৃথিবীর বুকে দালাল ধরে, এই পৃথিবীর বুকে নষ্ট চরিত্রের মানুষ ধরে, টাকা পয়সা লোভ লালসা দিয়ে তুমি যেই কোনো রাস্তা বের করতে পারো। আল্লাহ বলে দিয়েছে ওপারে আর এমন সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে অদৃশ্য হতে পারবা না, পালাইতেও পারবা না। কত করুণ, কত নিষ্ঠুর কথা রে। ও বন্ধু, আগুনের এক জোড়া জোতা কি? কথা বলেন না কেন?
জাহান্নামীদের জন্য যেই বরাদ্দ পোশাক, এই মুহূর্তে যদি আসমান জমিনের মধ্যখানে ঝুলাইয়া দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষ এই পোশাকের দুর্গন্ধে মারা যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মহাব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে বড় ভয়ঙ্কর, এই যে এই দুনিয়ার মানুষগুলো এত অন্যায়গুলো করতেছে বন্ধু, শুধু একটু ভালো খাবারের আশায়, ভালো একটা বাড়ির আশায় কিন্তু নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু, তুমি দুনিয়ায় যেমনি নষ্টামি করে খাবার খাইছো রে, পরকালের কথা তুমি বন্ধু ভাবো নাই। কবরে গেলে তোমার জন্য খাবারের ব্যবস্থা আছে, যদি যদি পাপী হয়ে থাকো। আল্লাহ রাসূল বলেছেন সেই খাবারটার নাম এসেছে হাদিস শরীফের মধ্যে তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? জানতে বড় মনে চায়। এবার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো পুঁজ। তার মানে বন্ধু, মানুষের শরীরে ফোড়া হয়ে রক্ত বের হয়, পুঁজ বের হয় এইরকম দেখতে, তবে এই দুনিয়াটার মতো হবে না, এটা অত্যন্ত নোংরা হবে। এই পুঁজ আপনাকে খাইতে দেওয়া হবে, আপনি বলবেন আহারে খাবো না, সুযোগ নাই। যদি বলবো আল্লাহ গো আরেকবার মরে যাব, সুযোগ নাই। যদি বলেন আল্লাহ গো গোটা পৃথিবী দিয়ে দিব, পালাইবার সুযোগ করো, সুযোগ তো নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর দুনিয়ার মানুষ, এই গুথুমা ইসলামপুরের মানুষগুলোরে বলছি, আমার ভাই বাবাদেরকে বলছি, আমার মা আমার বোনদেরকে বলছি গো, সবাই শোনো কত ভয়ঙ্কর কথা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, আমরা সবাই জানি জাহান্নামের আগুন ফুলচেরাতের নিচেই, ফুলের নিচেই জাহান্নাম। আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রাখা আছে রে বান্দা। এই পরে ছাই হয়ে যাবা, আবার গঠন করা হবে। মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, পালাইতেও পারবো না। একটু ভাবো না, একটু চিন্তা করো না বন্ধু, কবরের মরার পরে আর তো কেউ তোমার সঙ্গী হবে না। পানির পিপাসায় কলিজা ফেটে যাবে, হাদিস শরীফ প্রমাণ করেছে রে। উত্তপ্ত গরম পানি ঢালা হবে, ভিতরে যখন যাবে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। বন্ধু এত যন্ত্রণা, ওই যে বলছি বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামীদের কষ্টের কোনো শেষ নাই। আর যদি জান্নাতি হতে পারেন, নেয়ামত প্রাপ্ত হতে পারেন, ওই যে সূরা কাউসারের শানে নজুল পড়লে দেখা যায়, নবীর প্রেমিক হইতে পারলে বন্ধু আপনার জন্য 4টা নহর বরাদ্দ থাকবে। কয়টা? একটা নদী থাকবে পানির, একটা হবে দুধের, একটা হবে মধুর, আর একটা হবে শরবতে। তবে শর্ত আছে, 4টাকে পেতে হলে প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ সহি শুদ্ধভাবে পড়তে হবে।